नमस्कार बंधुरा सुष्मिता रान्नाघरे सबाइके स्वागत जानिए शुरू करछि आजकेर रेसिपि। आज के आमार रेसिपि कातला माछ। कातला माछ दिए आमी एकटा असम्भव सुंदर रेसिपि तोमादेर साथे शेयर करब। एकटु अन्यरकम स्पेशल किछु रान्ना करते चाइले अवश्यई कातला माछेर एई प्रिपारेशनटा ट्राई करे देखते पारो। खेते दुर्दान्त हय। भात पोलाव फ्राइड राइस सबकिछुर साथेई किन्तु एटा असम्भव भालो लागे। ताहले चलो आर कथा ना बाड़िए आजके रेसिपिटा झटपट देखे नेওয়া যাক। तो एखाने आमी निये निয়েছি 5 पिस कातला माछेर पेटी। पेटी एबं गादा सबकिछु मिलिए मिशिए किन्तु रान्नाटा करा जाय। आमार काछे पेटिटाई छिलो ताई जोन्नो आमी एई माछेर पेटिटाई निয়েছি। आर एकटु बड़ो साइजेर कातला माछ होले ताहले एई रान्नाटा आरो बेशी स्वाद हय। बड़ो साइजेर रुई माछ दिएও किन्तु एई रान्नाटा करा जेते पारे, भीषण सुंदर हबे खेते। एबार आमी माछेर मध्य 1 चामच मतो लवण दिए दिलाम। दिए माछटाके खूब भालो करे लवणटा दिए माखिए नेब। এই রান্নাটাতে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, কারণ এই রান্নাটা একটু সাদা হলেই দেখতে ভালো লাগে, সাদা বা ঘিয়ে কালার সেটা হলেই দেখতে ভালো লাগে। তো আমি নুনটাকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি 7-8টা মতো কাজু এবং আমন্ড বাদাম। যে কোনো এক ধরনের বাদাম দিয়েই কিন্তু তোমরা এইটা বানাতে পারো। আমার এখানে দুই ধরনের বাদাম মিলিয়ে মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি 10-15টা মতো কিশমিশ। এই দুটো উপকরণ আমি জলের মধ্যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি কাজু এবং আমন্ড বাদামটা নিয়ে নিচ্ছি। তার সাথে আমি এর মধ্যে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা কিশমিশ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম ছোট এক বাটি মতো টক দই। এখানে মোটামুটি 2 টেবিল চামচ কিন্তু টক দই আছে। এবার আমি এই উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো এখানে কাজু এবং দইটাকে খুব ভালো করে বেটে নিয়েছি। এবার আমরা চলে যাব আমাদের মেইন রান্নাতে। একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল। এবার আমি একটা একটা করে মাছ এই তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব, কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু এই মাছটা খেতে খুব একটা ভালো হয় না। তাই জন্য এই মাছটা রান্না করার সময় মাছের পিসগুলোকে একটু হালকা করে ভাজতে হবে। মাছগুলো একপাশে হালকা ভাজা হয়ে গেলে আমি তারপরে মাছগুলোকে একবার করে উল্টে দেব। দুপাশেই মাছগুলো এরকম হালকা লাল করে ভাজবো, অতিরিক্ত কড়া করে কিন্তু মাছগুলো ভাজা যাবে না। তো এখানে আমার কাতলা মাছের পেটিগুলো খুব ভালোভাবে দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ, এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে একদম বেরেস্তা করে ভেজে নেব। তো পেঁয়াজটা যখন দেখবে এরকম হালকা কালার চেঞ্জ হচ্ছে তখনই কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, কেননা এটা ভাজতে আর বেশিক্ষণ সময় লাগবে না, কয়েক সেকেন্ডেই কিন্তু পেঁয়াজটা পুরোপুরি লাল হয়ে যাবে। আর অতিরিক্ত ভেজে নিলে কিন্তু তাহলে এই পেঁয়াজ ভাজাটা একদম তেতো হয়ে যাবে, সেক্ষেত্রে রান্নাটার স্বাদও কিন্তু পাল্টে যাবে। তো পেঁয়াজটা যাতে এইরকম একদম মুচমুচে কিন্তু হালকা লাল করে ভাজা হয়, ঠিক দেখে আশা করি বোঝা যাচ্ছে যে পেঁয়াজটা আমি কতটা ভেজেছি। তো পেঁয়াজ এখানে আমাদের ভাজা হয়ে গেছে। আমি এই পেঁয়াজের বেরেস্তাগুলো তুলে নেব। বেরেস্তাগুলো তুলে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে এরকম খানিকক্ষণ ছড়িয়ে রাখলেই কিন্তু পেঁয়াজের বেরেস্তাগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। এবার আমি এই কড়াইতে আর 1 টেবিল চামচ মতো সাদা তেল অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেব গোটা গরম মশলা, যেমন আমি নিয়েছি ছোট 2টো দারচিনির টুকরো আর 4টে মতো এলাচ, আর নিয়েছি 3-4টে মতো লবঙ্গ। ফোড়নটা তেলের মধ্যে বেশ ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সিতে বেটে নিয়েছি। তো পেঁয়াজ বাটাটাকে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। তো 2-3 মিনিট মতো আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা, আর 1.5 চামচ পরিমাণে দিয়ে দিলাম রসুন এবং কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছিলাম সেই মশলাটা। দেওয়ার পরে আমাদেরকে খুব ভালো করে মশলাটাকে একটু ভেজে নিতে হবে।
মোটামুটি 4-5 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম আছে আমি এই আদা রসুন এবং পেঁয়াজ সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। মশলা যত ভালোভাবে ভাজা হবে গ্রেভির স্বাদ কিন্তু তত ভালো আসবে। তো মশলা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমাদের এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করতে হবে। সবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো, এটা বাড়িতে তৈরি করা গরম মশলার গুঁড়ো আছে। আর দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো চিনি। আর অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে 3-4 মিনিট সময় নিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেখো মশলার থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব আমাদের কাজু এবং টক দই আর কিশমিশের যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেই বাটাটা। খুব ভালো করে মশলার সাথে সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত একটু রান্না করতে হবে যতক্ষণ না পুরো দইটার থেকেও তেলটা আলাদা হচ্ছে। তো আমি 1-2 মিনিটের জন্য এটাকে এখন ঢাকা লাগিয়ে দেব, তাহলে এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে দইয়ের থেকে তেলটা খুব তাড়াতাড়ি কিন্তু ছেড়ে দেয়। গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লোতে রাখতে হবে। তো 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো তেলটা কিন্তু একদম উপরে ভেসে উঠেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজের বেরেস্তা। তো দেখো বেরেস্তাগুলো একদম মুচমুচে হয়ে গেছে। এখান থেকে আমি খানিকটা বেরেস্তা এখন অ্যাড করে দেব আর একটুখানি রেখে দেব, পরে আমরা গার্নিশের সময় ব্যবহার করতে পারবো। বেরেস্তা দেওয়ার পরে গ্রেভির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও 3-4 মিনিট মতো মশলাটাকে আমি কষিয়ে নেব, এতে করে পেঁয়াজের বেরেস্তাটাও মশলার সাথে ভালোভাবে মিশে যাবে এবং তেলটাও ভালোভাবে ছেড়ে দেবে। তো আমি 2-3 মিনিট মতো মশলাটাকে এইভাবেই কষিয়ে নিয়েছি। এখন পেঁয়াজের বেরেস্তাটাও একদম নরম হয়ে গেছে এবং মশলাটাও কিন্তু পুরো তেল ছেড়ে দিয়েছে। এখন আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল। এই রান্নাটা একদমই পাতলা হবে না, একটু মাখো মাখো হবে। তো তাই জন্য জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। জল দেওয়ার পরে গ্রেভির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর গ্রেভিটাকে একটু ফুটতে দেব। তো দেখো গ্রেভিটা কিন্তু অলরেডি ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দেব। ঝোলের মধ্যে একবার উল্টে পাল্টে এটাকে ঢাকা লাগিয়ে 7-8 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে রেখে দেব। 7-8 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের কাতলা মাছের কোরমা রেসিপি কিন্তু একদম রেডি। আমি মাছগুলোকে আরেকবার উল্টে পাল্টে দেব। সব শেষে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো ঘি। চাইলে তোমরা এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারো, কিন্তু গরম মশলার গুঁড়ো আমি প্রথমেই দিয়েছি, তাই জন্য এখানে আর দিলাম না। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের কাতলা মাছের কোরমা। এটা ফ্রাইড রাইস পোলাওয়ের পাশাপাশি সাদা ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর কোনো স্পেশাল দিনে তোমরা স্পেশাল কোনো রেসিপি বানাতে চাইলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে, খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। রেসিপিটা বানানোও খুবই ইজি, অবশ্যই ট্রাই করে দেখবে। আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।